ইরান, যেই দেশের উপর বিশ্বের প্রায় সব কটা পশ্চিমা দেশের ৩৫০০ রকমের বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। ইনফ্যাক্ট একা ইউএসের নিষেধাজ্ঞার কারণেই তেল খাতে যেই দেশকে বিগত 10 বছরে প্রায় $450 বিলিয়ন মানে 52 লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সেই দেশ আসলে অর্থনৈতিক দিক দিয়ে এখনও কতটা শক্তিশালী জানেন? এবং এই দেশকে কেন লাল স্বর্ণের দেশ বলা হয় এটা জানেন? আজকের এই ভিডিওতে এগুলো নিয়েই কথা বলবো। এত বাধা, এত নিষেধাজ্ঞার পরেও ইরানের জিডিপি গত বছর ছিল প্রায় $1.85 ট্রিলিয়ন, যেখানে প্রতি মানুষের মাথাপিছু আয় $5,310, মানে প্রায় 5.5 লাখ টাকারও বেশি। এবং প্রায় 8.5 কোটি জনসংখ্যার এই দেশে শিক্ষার হার প্রায় 90% বেশি এবং বেকারত্বের হার 10%-ও কম। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই দেশ এত ব্যবসায়িক নিষেধাজ্ঞার পরও এত সমৃদ্ধ? অ্যান্সারটা হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ। শুরু থেকেই ইরান ছিল ন্যাচারাল রিসোর্সে ভরপুর একটি দেশ এবং ইরানের ন্যাচারাল রিসোর্সের ভ্যালু বর্তমানে $27.3 ট্রিলিয়ন এবং প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে তারা বিশ্বে 5ম স্থান দখল করে আছে। এবং ইরানের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে তেল ও গ্যাস রপ্তানি তাদের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি। দেশটি ক্রুড অয়েল রিজার্ভের দিক দিয়ে বিশ্বে রয়েছে 2য় অবস্থানে এবং গ্যাস রিজার্ভের দিক দিয়ে বিশ্বে রয়েছে 4র্থ অবস্থানে। বর্তমানে পুরো ইরান জুড়ে প্রায় 125 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে। এখন ইরান চাইলে যে কোনো সময় তাদের তেলের উৎপাদন বাড়াতে পারে, কিন্তু এই দেশটি বর্তমানে প্রতিদিন প্রায় 4 মিলিয়ন ব্যারেলের তেল উৎপাদন করে যাচ্ছে। এবং 2024 এপ্রিল মাসের একটি রিপোর্টস মতে ইরান বিগত 12 মাসে প্রায় $35 বিলিয়ন, মানে প্রায় 4 লক্ষ কোটি টাকার তেল ইম্পোর্ট করেছে। এবং 2023 সালে প্রায় $2 বিলিয়ন বেশি গ্যাস তারা ইম্পোর্ট করেছে। এছাড়া ইরানে আরেকটি মূল্যবান জিনিস পাওয়া যায়, যার কারণে ইরানকে লাল সোনার দেশও বলা হয়, এবং সেই মূল্যবান জিনিসটি হচ্ছে স্যাফরন। এই মশলাটি অতি মূল্যবান একটি মশলা, যেটার প্রাইস প্রতি কেজি $1,500 থেকে $7,500, অর্থাৎ 1.5 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত হয়। এবং আপনি জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় 90% জ্যাফরন ইরানে উৎপাদিত হয় এবং গত বছরই ইরান প্রায় $207 মিলিয়ন, মানে 2400 কোটি টাকার জ্যাফরন ইম্পোর্ট করেছে। এছাড়া এই দেশ অ্যাপেল উৎপাদনেও সেরা। গত বছরই ইরান 4 মিলিয়ন টনস আপেল উৎপাদন করেছে এবং গত বছর আপেল রপ্তানি করে প্রায় $215 মিলিয়ন, মানে প্রায় 2500 কোটি টাকা তারা আয় করেছে। এবং ন্যাচারাল রিসোর্সের দিক দিয়ে ইরানের এই সমৃদ্ধ দেখে অনেক ইকোনমিস্টরাই মনে করে, যদি ইরানের ব্যবসায়িক নিষেধাজ্ঞা না থাকতো তাহলে অর্থনৈতিক দিক দিয়ে ইরান মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো যেমন সৌদি আরব, দুবাই, কাতার এদেরকেও হয়তো ছাড়িয়ে যেতে পারত। তবে শুধু ন্যাচারাল রিসোর্সের দিক দিয়ে নয়, ইরান কিন্তু বর্তমানে টেকনোলজির দিক দিয়েও অনেক সমৃদ্ধ। তাদের সামরিক বাহিনীর যে টেকনোলজিগুলো আছে সেগুলো তারা নিজেরাই কিন্তু বানিয়েছে। ইনফ্যাক্ট বায়োটেকনোলজি এবং ন্যানো টেকনোলজিতে ইরান বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকেও খুব ভালো মতো এগিয়ে যাচ্ছে।